তো আজকের কোয়েশ্চনটা হইছে আফটার 20 years age of Smita will be 4 years less than 5 times of her present age. What is Smita's present age? কিতা হয়েছে যে 20 বছর পরে স্মিতার যে বয়সটা হইব ওটা বর্তমানের যে বয়স আছে ওটার 5 গুণার থেকে 4 কম হইব। ঠিক আছে, আফটার 20 years স্মিতার যে বয়সটা হইব ওটা বর্তমান বয়সের 5 গুণার থেকে 4 কম হইব, গতিকে 4 ইয়ার্স কম হইব, গতিকে স্মিতার প্রেজেন্ট বয়সটা আমরা বার করবার লাগে হয়েছে। তো আমরা এটারে যেহেতু প্রেজেন্ট এজ নাই আমরা প্রেজেন্ট এজ বার করবার লাগে হয়েছে, তো আমরা লেট দা প্রেজেন্ট এজ ইজ ইকুয়াল টু এক্স ইয়ার্স ধরুন। তো আফটার 20 ইয়ার্স কি হইব, আফটার 20 ইয়ার্স স্মিতা's এজ কিতা হইব ইকুয়াল টু এক্স প্লাস 20, কারণ 20 বছর পরে 20 যোগ হয়ে যাব, এখন যদি 10 থাকে তো 20 বছর পরে 30 হইব। ঠিক আছে, তো আমরা নেক্সট হইছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা কিতা করবো, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কিতা হইছে যে after 20 years age of Smita will be 4 years less than 5 times of her present age. Present age কত x 5 times, ওটার থেকে 4 years কম হইব কোন সময়, যখন 20 বছর পরে তার বয়স যেটা হইব, 20 বছর পরে তার বয়স যেটা হইব ওটার সমান হইব বর্তমানের যে, সরি এটা x না, দিস ইজ 4, this is 4, এটা x ভুল হয়ে গেছে, সরি এটা 4, 5x minus 4 বর্তমান বয়সের 5 গুণার থেকে 4 বছর কম হইব, যেটা 20 বছর পরের বয়স হইব। আফটার 20 ইয়ার্স হইছে বর্তমানের যে বয়সটা আছে এই বয়স থেকে 5 গুণা কম আর 4 ইয়ার্সও কম হইব, 4 ইয়ার্স লেস দেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে নি যে after 20 years age of Smita will be 4 years less than 5 times of her present age, less than 5 times of her less than 4 times 5 times। দেখো ওই এই যে পার্টটা আছে এটা ইকুয়াল চিহ্নের একটা পার্টে থাকবো, আর উইল বি 4 ইয়ার্স লেস দেন 5 টাইমস অফ হার প্রেজেন্ট এজ এটা আর একটা পার্ট হবে। ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড থাকে, লেফট হ্যান্ড সাইড আছে। আফটার 4 ইয়ার্স এজ আছে কত, সরি আফটার 20 ইয়ার্স এজ আছে এক্স প্লাস 20, গতিকে ওই যে বয়সটা আছে 20 বছর পরে ওই বয়সটা কার সমান হইব, বর্তমানের যে বয়স আছে এক্স ধরছি এই এক্সর 5 গুণা থাকিয়া আরো 4 লেস। ঠিক আছে, তো ওইটাই হইব কোয়েশন, এটা হইব বর্তমান বয়সের 5 গুণার থেকে 4 ইয়ার্স কম হইব, যেটা বয়স ওটা 20 বছর পরের বয়সের সমান। ঠিক আছে, তো এখন এটারে আমরা আগের মতো কিতা করবো, সিম্পলিফাই করবো। 5x minus 4 is equal to x plus 20, একদম ইজি হয়ে গেছে। 5x minus x is equal to 20 plus 4, 4x is equal to 24, x is equal to 4 6 আর 24, আর আমি লম্বা করি না, 4 6 গুণা 24। ঠিক আছে, এখন x বার হয়ে গেছে আমরা, তো আমরা প্রেজেন্ট এজ অফ স্মিতা উইল বি নাও present age of Smita equal to 6 years। আমরা তো ওটাও বার করবার লাগি দিছে। আমরা প্রথমে কোয়েশনটা ভালো করে পড়তে লাগবো, কোয়েশনটা হইছে কিটা, যেটা যেটা হইছে প্রেজেন্ট এজ আমরা ধরিয়া নিছি, 20 বছর পরে বয়স যেটা হইব এটাও ধরিয়া নিছি, আর অ্যাকর্ডিং টু কোয়েশন হইছে যে 5 গুণা বর্তমান বয়সের 5 টাইমস থেকে 4 ইয়ার্স কম হইব কোন বয়সটা, যেটা তার 20 বছর পরের বয়স হইব। ওটা হইছে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশন, আর এটা হইছে আমরা আনসার। ঠিক আছে, তো এখন নেক্সট কোয়েশনটা কি হইছে, নেক্সট কোয়েশনটা হইছে present age of Raj is twice that of Rashmi 10 years ago. His age was 3 times the age of Rashmi. Find their present age. তো আমরা আগর মতোই সলিউশন লিখলাম। ঠিক আছে, তো কিটা হইছে প্রেজেন্ট এজ মানে বর্তমান এজ অফ রাজ ইজ কত, টুয়াইস দ্যাট অফ রশ্মি। আমরা রশ্মির 2 গুণা হইব রাজের বয়স,
তো আমরা লেট করমু let Rashmi's age is equal to x, ঠিক আছে, x years যেহেতু বয়স গতিকে ইউনিট। সো কিতা হইব, রাজের বয়স কিতা হইব, রাজ age is equal to Rashmi's present age, present age হইব, কারণ প্রেজেন্টের গুণাগুণিয়া রাজ প্রেজেন্ট age equal to কত হইব, twice that of রশ্মির যেটা বয়স হয়েছে ওটার 2 গুণা, তো twice x years, ঠিক আছে। 10 বছর আগে রাজের বয়স কতখান আসলো আর রশ্মির বয়স কতখান, 10 years ago কিতা হইব, রশ্মি's age is equal to কিতা হইব x minus 10, যদি আফটার হয় প্লাস হইব, এগো হইলে মানে আগে কতই আগে গেছে যদি হয় তাইলে এটা হইব মাইনাস, আর যদি পরে হয় প্লাস হয় তাইলে হইব প্লাস, ঠিক আছে। তো রশ্মির হইব x minus 10 আর রাজের হইব twice x minus 10 and Raj age was মানে ওই 10 বছর আগের কথা কই, আর হইব 2x minus 10, কারণ ওটা হইছে তার প্রেজেন্ট এজ, 10 বছর আগে তার 2x minus 10। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কিতা হইব, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কইছে যে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কিতা হইছে ভালো করে একবার পড়ে দেখো, হিজ এজ ওয়াজ 3 টাইমস, 10 বছর আগর যে তার বয়স আছে ওটা হিজ মানে হইব রাজ, 3 টাইমস দ্যাট অফ রশ্মি, তো 10 বছর আগে রশ্মির বয়স আসলো x minus 10 আর তার বয়স আসলো twice x minus 10, ওটা আগে লিখলে আমরা 10 বছর আগে রশ্মির আসলো x minus 10 আর রাজর আসলো twice x minus 10। তো এখন কইছে হিজ এজ মানে twice x minus 10 যে এজটা, twice x minus 10 এজ যেটা ওটা রশ্মির এজর 3 গুণা, রশ্মির এজর 3 গুণা, এটা হচ্ছে কন্ডিশন। রশ্মির এজর হিজ এজ ওয়াজ 3 টাইমস দ্যাট অফ রশ্মি, 10 বছর আগে যে বয়স দুইজনের আসলো ওটা আসলো 10 বছর আগে রশ্মির বয়স, ওটা আসলো 10 বছর আগে রাজের বয়স, এই রাজের বয়সটা 10 বছর আগে রশ্মির বয়সের 3 গুণা, ঠিক আছে। ওইটা হইলে আমরা কোয়েশ্চন, এখন আমরা এটারে সিম্পলিফাই করবো 3x, আর যেহেতু ব্র্যাকেট আছে গতিকে আমরা এই যে 3টা 10টার লগে মাল্টিপ্লাই করব, 3 10 গুণা 30 ইজ ইকুয়াল টু twice x minus 10, ওরকম ভাবে এটারে সিম্পলিফাই যদি করি তো কি হইব 3x minus 2x হইব, কারণ এদিকে এটা প্লাস আছে তো x হয়ে যাব, x ইজ ইকুয়াল টু 30 এদিকে গিয়া প্লাস হয়ে যাব, গতিকে 30 minus 10 মানে হইব 20। তো আমরা আফটার সিম্পলিফিকেশন আমরা আইব x is equal to 20, তো 10 জনের প্রেজেন্ট বয়স যেহেতু আমরা বার করতাম, therefore Rashmi's present age is equal to কি দাইব 20 years, কারণ ধরছি x years, and Raj present age is equal to কত হবে twice x, 2 into 20 years equal to 40 years, ওটা হইল আমরা আনসার।